Oppo এন্ট্রি লেভেলের নতুন আরো একটি স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে, যেটি হচ্ছে Oppo A18, যার বাজার মূল্য হচ্ছে 13,990 টাকা। এই 14,000 টাকায় আমাদেরকে বেশ কিছু জায়গায় খুবই হতাশ করেছে। আমরা সবাই জানি যে Oppo ক্যামেরার জন্য একদম সেই লেভেলের আলোচনায় থাকে বা হচ্ছে সবার মুখে মুখে থাকে Oppo হচ্ছে ক্যামেরা ফোন। আসলে এই তকমাটা কি ডে বাই ডে তারা হারাতে যাচ্ছে নাকি অন্য কিছু? এই প্রাইস পয়েন্টে মাত্র 8 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা দিচ্ছে, ফ্রন্ট ক্যামেরা দিচ্ছে 5 মেগাপিক্সেল। ক্যামেরার আউটপুট কতটুকু পারফেক্ট ছিল, 14,000 টাকা 10 ওয়াটের চার্জার, সবকিছু নিয়ে আসলে আমাদেরকে কতটুকু হতাশ করেছে, কতটুকু খুশি করেছে তা নিয়ে আমরা ডিটেইলে আলোচনা করব। সো আপনার বাজেট যদি 13 থেকে 14,000 টাকা হয়ে থাকে, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা চলেন মেইন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। এর আগে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিতে ভুলবেন না, সবার আগে নোটিফিকেশন যাতে আপনাদের কাছে চলে যায়। সো প্রথমে যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি, ডিজাইন নিয়ে আসলে কিছু বলার নেই, বিকজ অফ বিগত 6 মাস 7 মাস বা হচ্ছে এই বছর যতগুলো স্মার্টফোন আমরা দেখেছি Oppo, সবগুলোর ডিজাইন আমার কাছে সিমিলার মনে হয়েছে জমজ ভাই। আসলে Oppo-তে ডিজাইনারের হয়তোবা অভাব বা হচ্ছে বাজেট ফুরিয়ে গিয়েছে, আমার কাছে এমনটাই মনে হচ্ছে। সো ডিজাইন নিয়ে আমি কথা বলবো না, প্রিভিয়াস ফোনগুলো যেমন ছিল ঠিক তেমনটাই আমরা এখানে পাচ্ছি Oppo A18 স্মার্টফোনটির মধ্যে। আর আনবক্স করে আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, কেননা Oppo স্বাভাবিকভাবে যা দিয়ে থাকে ইনবক্সে এই ফোনটির সাথে তাই দিয়েছে। একটি ব্যাক কভার পাবো, অ্যাডাপ্টার পাচ্ছি, ইউএসবি কেবল পাচ্ছি, ওয়ারেন্টি কার্ড পাবো এবং সিম ইজেক্টর পাবো। সো এটা নিয়ে আনবক্স করে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। যদি আমরা Oppo A18 ডিসপ্লে দেখি, এখানে বেশ বড়সড় আমরা ডিসপ্লে পাচ্ছি। Oppo যেভাবে দিয়ে থাকে সব সময়, এখানে আমরা 6.56 ইঞ্চ এইচডি প্লাস 90 হার্টজ স্ক্রিন রিফ্রেশেড ভিনোস একটি ডিসপ্লে পাচ্ছি। এখানটাই হচ্ছে মন খারাপ, কেননা যেখানে 12,000 টাকায় 13,000 টাকায় সব ব্র্যান্ড 5 হোল দিচ্ছে, সেখানে 14,000 টাকায় Oppo A18 কেন ভিনোস দিচ্ছে বা এটা কতটুকু যৌক্তিক, সেটাই কিন্তু আপনাদের কাছে আমার কোশ্চেন। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। বাট এটাকে যদি আমরা একটু এড়িয়ে যেতে পারি ভিনোস ডিসপ্লেকে, এছাড়া টাচ রেসপন্স, কালার কন্ট্রাস্ট, ব্রাইটনেস সবকিছু প্রপার ছিল 14,000 টাকায় একটি স্মার্টফোনে যতটুকু আমরা এক্সপেক্ট করি। এবং যদি সানলাইটে কাজ করেন, খুব বেশি আপনার স্ট্রাগল করতে হবে না ব্রাইটনেস নিয়ে, কেননা এখানে কিন্তু 720 নিট আপনাকে ব্রাইটনেস দিচ্ছে। সো এন্ট্রি লেভেলের ফোনগুলো আমরা সচরাচর 500 নিট বা 600 নিটস ব্রাইটনেস পেয়ে থাকি, সেখানে 720 নিটস নিঃসন্দেহে চমৎকার ছিল, ভালো ছিল। বাট ওই যে ভিনোস ডিসপ্লেকে আসলে অ্যাভয়েড করা যায় না যতবারই আমরা চেষ্টা করি, কেননা ফোনের দিকে সারাদিন আমরা তাকিয়ে থাকি, সেটি হচ্ছে ডিসপ্লে। সো ডিসপ্লেটাই যদি ভিনোস ডিসপ্লে থাকে 2023 সালে এসে, তাও 14,000 টাকায়, আসলে এটা মন খারাপের একটি বিষয়। এখানে আমরা পাচ্ছি 5000 mAh ব্যাটারি পাচ্ছি, এবং 5000 mAh ব্যাটারি আউটপুট ট্রাস্ট মি যথেষ্ট ভালো ছিল। বাট মন খারাপের বিষয় আরেকটি হচ্ছে, এই 5000 mAh ব্যাটারিকে টেক কেয়ার করার জন্য সাথে যে চার্জার দিচ্ছে, সেটি দিচ্ছে 10 ওয়াটের চার্জার। আমি বলবো এখানে 500 টাকা বা 1000 টাকা বাড়িয়ে হলেও যদি 18 ওয়াটের চার্জার দিত, জাস্ট অন্য লেভেলের হয়ে যেত, কেননা আপনাকে 5000 mAh ব্যাটারি ফুল চার্জ করতে 2 ঘন্টার আশেপাশে আপনার সময় লাগবে। সো এটা কিন্তু হিউজ একটি সময়। আর এই প্রাইস পয়েন্টে কিন্তু চাইলে তারা 18 ওয়াট ইজিলি দিতে পারতো আমার কাছে মনে হচ্ছে। এবং এখানে আমরা অ্যান্ড্রয়েড 13 পাচ্ছি, এছাড়াও সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট রেসপন্সিভ ছিল, লেগ বা ডিলে দেখা আমরা পাইনি, যতবার প্রেস করেছি সে প্রপার ভাবে কাজ করেছে, এবং ফেস আনলক সেটা তো থাকবেই। আর ক্যামেরার দিকে যদি আমরা তাকাই, Oppo A18 এখানে ডুয়াল ক্যামেরা সেটআপ দিচ্ছে। ক্যামেরার কাটআউট নিয়ে যদি আমরা কথা বলি, এখানে ডিফারেন্ট কিছু নেই, আমরা যেমনটা বলেছি শুরুতেই, সবসময় যেভাবে Oppo দিচ্ছে রিসেন্টলি সেভাবেই আমরা পাচ্ছি। সো ক্যামেরার ডিজাইন নিয়ে কিছু বলবো না। মেইন যে শুটার সেটি হচ্ছে 8 মেগাপিক্সেল। 14,000 টাকায় 2023 সালে এসে 8 মেগাপিক্সেল ক্যামেরা আসলে মানা যায় না। বাট কতটুকু আউটপুট আমরা পেয়েছি, যদি আপনি সানলাইটে ছবি তোলেন প্রপার আলোতে, কালার কন্ট্রাস্ট মোটামুটি চালিয়ে নেওয়ার মতো খুবই কালারফুল ছবি পাবেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জারে কাজে লাগাতে পারবেন ইজিলি। বাট 14,000 টাকার কথা যদি বলি, এর থেকে বেটার কিছু আমরা এক্সপেক্ট করতেই পারি, বিশেষ করে Oppoর কাছ থেকে, যেহেতু তারা ক্যামেরাকে বেশি প্রমোট করে থাকে। এবং সেলফি ক্যামেরার দিকে যদি আমরা তাকাই, এখানটা হতাশ আমরা হয়েছি, বিকজ অফ 14,000 টাকায় 8 মেগাপিক্সেল ইজিলি আমরা আশা করতেই পারি Oppoর কাছ থেকে। বাট এখানে Oppo দিচ্ছে আপনাকে মাত্র 5 মেগাপিক্সেল, এবং সেলফি ক্যামেরা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল, যে আহামরি ব্যাপারটা এমন না, মোটামুটি স্টেবল একটি জায়গায় থাকবে। সো মোর অফ দ্য স্টোরি হচ্ছে ক্যামেরা আমাদেরকে এখানে হতাশ করেছে, খুব বেশি খুশি করতে পারেনি। এছাড়া যদি আমরা পারফরমেন্সের দিকে তাকাই, এখানে একটি ভেরিয়েন্টই আমরা পাচ্ছি, যেটি হচ্ছে 4GB র্যাম,
4 জিবি র্যামের সাথে 128 জিবি স্টোরেজ আমরা পাচ্ছি। সো মাল্টিপল অ্যাপ নিয়ে আপনি ইজিলি কাজ করতে পারবেন। এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যদি শিফট হন ল্যাগ বা স্লো দেখা খুবই কম পাবেন। এই র্যাম রোমের পাশাপাশি এখানে যে চিপসেটটি দিচ্ছে আমি বলবো এই প্রাইস পয়েন্টে যথেষ্ট ভালো একটি চিপসেট দিয়েছে Oppo। MediaTek Helio G85 অক্টা-কোর একটি প্রসেসর দিচ্ছে 2.0 গিগাহার্টজ। সো নিঃসন্দেহে এই প্রসেসরটি এন্ট্রি লেভেলের ইউজার যারা রয়েছে তাদের জন্য চমৎকার হতে পারে, পারফেক্ট হতে পারে। টুকটাক লাইট ওয়েটে যে গেমগুলো আছে সময় কাটানোর জন্য সেই গেমগুলো ইজিলি আপনি খেলতে পারবেন, বাট হেভি গেমগুলো অবশ্যই এটার মধ্যে খেলতে পারবেন না, বিকজ অফ এটা কিন্তু গেমিং ফোন না। এবং যদি মিউজিক লাভার হয়ে থাকেন তাহলে কিন্তু চমৎকার একটি বিষয় রয়েছে Oppo A18 এই ফোনটির মধ্যে। এখানে আপনি 300% পর্যন্ত ভলিউম আপনি ইনক্রিজ করতে পারবেন। তার মানে পার্টি শার্টি বিয়ে বাড়ি সুন্নতে খাতনা এই ফোনটা দিয়ে আপনি চালিয়ে নিতে পারবেন ইজিলি। এখন কথা হচ্ছে ভিডিওর শেষে আসলে এই ফোনটি পারচেজ করা কতটুকু পারফেক্ট হবে আপনার জন্য। এর আগে আমরা অবশ্যই ভালো দিক মন্দ দিক নিয়ে একটু আলোচনা করি। প্রথমে যদি মন্দ দিকে আসি আমি বলবো ডিজাইনের মধ্যে আসলে আমরা ভেরিয়েশন পাচ্ছিলাম না। কেননা একটি ব্র্যান্ডে যদি আমরা পর একের পর এক যদি সেম ডিজাইনের ফোন দেখি সেই ডিজাইনটা যতই ভালো হোক না কেন আমরা বোর হয়ে যাব। আসলে কাস্টমার কিন্তু ভেরিয়েশন চায় এখন। সো ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে, বাট ভেরিয়েশন পাচ্ছিলাম না, একদম সেম মনে হচ্ছে। এরপর হচ্ছে এখানে যদি আমরা একটু ক্যামেরা নিয়ে কথা বলি, এই প্রাইস পয়েন্টে এর থেকে ভালো ক্যামেরার ফোন বাজারে অভাব নেই, হিউজ রয়েছে। এরপর হচ্ছে এই প্রাইস পয়েন্টে এখানে 5000 mAh ব্যাটারি ওয়েল, বাট 5000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের চার্জার দেওয়া উচিত ছিল। আর সব থেকে বেশি যে প্রবলেমটা আমার কাছে মনে হয়েছে বা চোখে লেগেছে সেটি হচ্ছে ভিনস ডিসপ্লে। 2023 সালে এসে ভিনস ডিসপ্লে মানা যায় না, আসলে এর থেকে বেটার মানে পাঁচ হোল ডিসপ্লে আমরা এক্সপেক্ট করতেই পারি। যেখানে 13,000 টাকায় সবাই দিচ্ছে, 12,000 টাকায় দিচ্ছে, সেটার দাম কিন্তু 14,000 টাকা। এরপর ভালো লাগার দিক যদি বলতে হয় আমি বলবো এখানে ডিসপ্লে কালার কন্ট্রাস্ট, টাচ রেসপন্স এবং ব্রাইটনেস যথেষ্ট ভালো ছিল। এছাড়াও এই ফোনটি বিল্ড কোয়ালিটি খুবই শক্তপোক্ত ছিল, আপনি রাফ ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম ফেস করবেন না। এছাড়াও ওভারঅল পারফরমেন্সের কথা বললে এই প্রাইস পয়েন্টে 14,000 টাকায় 4 জিবি র্যাম 128 জিবি স্টোরেজ MediaTek Helio G85 অক্টা-কোর একটি চিপসেট, পারফরমেন্স মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ভালোই পাবেন। এবং 5000 mAh ব্যাটারির আউটপুটও ভালো ছিল, সাউন্ড কোয়ালিটি আমরা ভালো পেয়েছি, যেহেতু এখানে 300% পর্যন্ত ভলিউম ইনক্রিজ করা যাবে। বাট যদি আপনি ক্যামেরা লাভার হয়ে থাকেন, যদি আপনার হচ্ছে একটি 5 হোল ডিসপ্লে চান, যদি আপনি খুব ওভারঅল একটা প্যাকেজ চান, তাহলে আমি বলবো এই ফোনটিকে আপনি ইজিলি চাইলে অ্যাভয়েড করতে পারেন। আর আপনি যদি শুধুমাত্র ভালো পারফরমেন্স চান, বিল্ড কোয়ালিটি ভালো চান, তাহলে আপনি এই ফোনটি দেখতে পারেন। সো এখানে 50-50 একটা চান্স রয়েছে। তারপর আমি বলবো মার্কেটে যাবেন, ভিজিট করবেন। যদি আপনার মনে হয় এই ফোনটি নিয়ে কোনো কনফিউশন কাজ করে মনের মধ্যে, অবশ্যই কোনো সংকোচ না করে কমেন্ট করবেন, সেখানে আমরা ডিটেইলে আমরা আরো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আমরা চাই আপনারা কমেন্ট করেন এবং আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা থাকি। সো ভাই ব্রাদার, আবার কোনো একদিন দেখা হবে নতুন করে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরিফ বাংলার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।